হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাব্বির রহমান স্বজন, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং কনটেন্ট ক্রিয়েটর। মাইক্রোসফট ওয়ার্ডের প্রিমিয়াম কোর্সের আজকের এই ক্লাসে মূলত আমি দেখাবো যে আমাদের টোটাল সিলেবাসটা কি। আসলে আমরা পুরো জার্নিটাতে এই পুরো কোর্সে আসলে কি, কি শিখবো তার একটা ওভারভিউ সামারি আপনি আজকে দেখতে পারবেন এবং সেই অনুযায়ী নিজেকে প্রিপেয়ার করতে পারেন যে সামনের কোর্সগুলা, সামনের দিনগুলোর জন্য আরকি। সো আমি প্রথমে হোয়াই উই লার্ন এমএস ওয়ার্ড। এমএস ওয়ার্ডটা আমরা কেন শিখবো সেই সম্পর্কে অলরেডি আমাদের প্রথম ভিডিওতে আমরা দেখে ফেলেছি। এই ভিডিওটা হচ্ছে 4 নাম্বার ভিডিও। তো প্রিরিকুইজিট কি, কি? আপনার কম্পিউটার দরকার, প্লাস হচ্ছে আপনার ডেডিকেশন দরকার। এর উপর একটা ভিডিও আছে অলরেডি। সো ওই ভিডিওটাও আশা করি দেখে ফেলেছেন। স্টোরি অফ এমএস ওয়ার্ড। এমএস ওয়ার্ডের মানে কিভাবে এমএস ওয়ার্ড এসেছে, কারা তৈরি করছে, যাবতীয় বিষয় নিয়ে একটা ভিডিও তৈরি করা হয়েছে। এবার হচ্ছে বেসিক ইনফরমেশন মানে হচ্ছে আজকের এই কোর্সটা। এরপরে হচ্ছে আমরা ক্লাস শুরু করার আগে আমরা আরও কিছু, কিছু জিনিস দেখে নিব। যেটা হচ্ছে ডাউনলোড এমএস ওয়ার্ড। এমএস ওয়ার্ডটা কিভাবে আপনি ডাউনলোড করতে পারেন, কোন জায়গা থেকে আপনি ডাউনলোড করবেন। সো এটা হচ্ছে পরের ক্লাসে দেখবো ইনশাল্লাহ। এবং আপনার আমাদের এখন উইন্ডোজের সাথে অটোমেটিক্যালি দেওয়াই থাকে। সো আমাদের খুব একটা সমস্যা হবে না। অনলাইন গুগল এমএস ওয়ার্ড মানে অনলাইনেই আমি এখন গুগল এমএস ওয়ার্ডের ব্যবহারগুলো করতে পারি। যেমন এখন কোনো কারণে আমার কাছে এই মুহূর্তে কোনো একটা ফাইল এডিট করা দরকার। আমি অনলাইনে যদি রেখে দেই আমার ফাইলটা, আমি পরবর্তীতে অনলাইন থেকে এডিট করতে পারবো। সো পিডিএফ টু এমএস ওয়ার্ড। সাপোজ আপনার কাছে কেউ একটা পিডিএফ পাঠায় দিল, শুধুমাত্র একটা পিডিএফ। সেই পিডিএফটাকে কিভাবে আপনি এমএস ওয়ার্ডে কনভার্ট করে নিতে পারবেন, সেই বিষয়গুলো আমরা এই ভিডিওতে দেখব। ইনক্রিজ ইউর টাইপিং স্পিড। আপনার অবশ্যই আপনি যেহেতু টাইপিংয়ের কাজ করবেন, তো আপনাকে এমএস ওয়ার্ডে যখন আপনার লেখালেখির কাজ করবেন, আপনার অবশ্যই টাইপিং স্পিডটা ভালো হতে হবে। সো সেটা নিয়ে আমরা একটা ভিডিও করব। তো এমএস ওয়ার্ড ওপেন এবং ক্রিয়েট নিউ ফাইল। কীভাবে নতুন ফাইল তৈরি করতে হয়, সেভ এবং কীভাবে ফাইল এক্সটেনশনটা কী হবে, এই যাবতীয় বিষয়। তারপর অটো সেভ মানে কোনো কারণে আপনার কারেন্ট চলে গেলে আপনি কীভাবে অটো সেভ করতে পারবেন। ফন্ট, তারপরে ডিফারেন্ট টাইপ অফ টেক্সট স্টাইল, তারপরে টেক্সট কালার, ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সটের আপার কেস, লোয়ার কেস, তারপর আরও কিছু আছে। প্যারাগ্রাফের ভিতরে অনেকগুলো অপশন আছে, যেমন লিস্ট স্টাইল, টেক্সট অ্যালাইন, প্যারাগ্রাফ স্পেসিং, বর্ডার, টেক্সট শর্টিং, আরও অনেক কিছু আছে। তারপরে টেক্সট স্টাইল, ডেটা ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, টেবিল, পিকচার, টেবিলের অনেকগুলো জিনিস আছে, সেগুলো আমরা দেখব। ছবি কীভাবে আনতে হয়, ছবিকে কীভাবে ডিজাইন করতে হয়, সেগুলো দেখব। বিভিন্ন ধরনের শেপ দিয়ে আপনি কীভাবে গ্রাফিক্সের কাজগুলোও এখান থেকে করে ফেলতে পারবেন, বা বিভিন্ন শেপ ইউজ করে কীভাবে একটা ছবিকে আরও বেশি আকর্ষণীয় করে তোলা যায়, বা ওয়ার্ড ফাইলটাকে আপনি আরও আকর্ষণীয় করে তুলতে পারেন, সেগুলো দেখব। স্মার্ট আর্ট, অনেক সুন্দর সুন্দর গ্রাফিক্যাল জিনিস আছে যেগুলো আপনি ব্যবহার করতে পারেন। চার্ট, চার্ট খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনার বিভিন্ন ডকুমেন্টেশন তৈরির ক্ষেত্রে আপনার চার্ট ব্যবহার করা হয়। তারপরে বিভিন্ন লিঙ্ক মানে আপনার এমএস ওয়ার্ডের সাথে অন্য অন্য এমএস ফাইল বা বিভিন্ন ওয়েবসাইটের লিঙ্ক কীভাবে আপনি ক্রিয়েট করতে পারেন। হেডার ফুটার, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস, হেডার ফুটার তৈরি করা। তারপর হচ্ছে পেজ নাম্বার, পেজ নাম্বারিংও খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। টেক্সট বক্স, সিম্বলস, ওয়াটারমার্ক, তারপরে পেজ কালার, পেজ বর্ডার, পেজ মার্জিন, পেজ ওরিয়েন্টেশন, বিভিন্ন ধরনের সাইজ করা। তারপর কলামগুলা, যেমন আমার এখানে দেখেন 2টা কলাম আছে, তো আপনি এরকম আরও 3-4টা কলাম কীভাবে তৈরি করতে পারেন। এগুলো কিন্তু ছোটো ছোটো ইস্যু, কিন্তু এই ইস্যুগুলো অনেক বড় ইস্যু হয়ে যায় যখন আপনাকে কেউ একজন করতে দেবে ইনস্ট্যান্ট, আপনি কিন্তু আগে থেকে প্র্যাকটিস করা না থাকলে করতে পারবেন না। আবার খুঁজবেন, ইউটিউবে খুঁজবেন, খুঁজে খুঁজে করবেন, এটা আরেক ঝামেলা। তার থেকে যদি একটু শিখে নেন একবারে, তাহলে একদম পাকাপোক্ত হয়ে গেল। এরপরে আছে হচ্ছে ইমেজ পজিশন। ইমেজের পজিশন নিয়ে আসলে অনেক ঝামেলা হয়। এটা মোটামুটি যারা এমএস ওয়ার্ডে কাজ করে তারা সবাই ফেস করে এই ধরনের প্রবলেমগুলা। র‍্যাপ টেক্সট, অটো টেবিল অফ কনটেন্ট। দেখেন এইখানে যে আমি পুরো লিস্ট আকারে সাজাইছি, এটাকে বলা হয় টেবিল অফ কনটেন্ট। এটা কিভাবে আপনি অটো জেনারেট করতে পারেন। আমি অটো করি নাই, কিন্তু আপনি কিভাবে অটো করতে পারেন সেগুলো আপনি দেখতে পারবেন। ম্যাক্রোসের অনেক মজার মজার ব্যবহার আছে। তারপরে ইনভয়েস কিভাবে তৈরি করতে পারেন, মানে আপনি মনে করেন আপনার একটা প্রতিষ্ঠানের জন্য আপনি ইনভয়েস তৈরি করবেন, তো ওইটা তৈরি করতে পারবেন। আপনার নিজের সিভি কিভাবে তৈরি করতে পারবেন, প্যাড ডিজাইন কিভাবে করতে পারবেন, তারপরে ক্যাশ মেমো ডিজাইন কিভাবে করবেন, তারপরে সার্টিফিকেট ডিজাইন কিভাবে করবেন। তো আমার এখানে মোটামুটি 51টার মতো একটা লিস্ট করা আছে। তবে যেটা হচ্ছে আমার এই সিরিজটা শেষ হওয়ার পরে এই সিরিজটা চলমান থাকবে, কারণ এই 51টার পরেও আমার ইচ্ছা আছে যে আরও নতুন নতুন যে বিষয়গুলো আসবে সামনে, বা আরও যদি নতুন কিছু আমার মাথায় আসে বা অন্য কোথা থেকে খুঁজে পাই, সেগুলোও আমি আপনাদের সাথে শেয়ার করে ফেলবো, এবং পরপর কিন্তু বাড়তেই থাকবে। 51 পরে আস্তে আস্তে বাড়তে থাকবে। সো এটা মূলত আজকের এই ফুল কোর্সের ওভারভিউ। তো দেখতে থাকেন, এই পুরো কোর্সটা করতে থাকেন। 51 ভিডিওটা শেষ করেন, 51 নম্বর ভিডিও পর্যন্ত যাওয়ার পরে বুঝবেন যে আপনি নিজের কতটা ইমপ্রুভমেন্ট হয়েছে। সো আজকের ভিডিও এই পর্যন্ত। নেক্সট ভিডিও দেখা হবে আপনার সাথে। টিল দেন, টেক কেয়ার।